বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অরুন্ধতী দেবী এক অনন্য নাম। তিনি কেবল একজন অভিনেত্রী ছিলেন না, বরং চলচ্চিত্র পরিচালনা, সঙ্গীত পরিচালনা এবং চিত্রনাট্য রচনার মতো কঠিন কাজেও নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে গিয়েছেন তিনি। তবে তার এই বর্ণিল সাফল্যের আড়ালে লুকিয়েছিল এক বিষাদময় ব্যক্তিগত জীবন এবং অত্যন্ত করুণ এক শেষ পরিণতি। অরুন্ধতী দেবীর জীবনের পথ চলা খুব সহজ ছিল না। পরিচালক প্রভাত মুখোপাধ্যায়ের সঙ্গে তার প্রথম সংসার স্থায়ী হয়নি। সেই পর্যন্ত সময় তার জীবনে মলম হয়ে আসেন পরিচালক তপন সিনহা। সেই সময় অসিত সেনের জীবন তৃষ্ণা ছবিতে অভিনয় করার কথা ছিল অরুন্ধতী দেবীর, কিন্তু হঠাৎই তিনি তপন সিনহার সঙ্গে বিলেত চলে যান। এই ঘটনার ফলে অসিত সেনের ছবিতে অরুন্ধতীর জায়গায় স্থলাভিষিক্ত হন সুচিত্রা সেন, যা বাংলা সিনেমায় এক নতুন জুটির জন্ম দেয়। বিলেত থেকে ফিরে অরুন্ধতী ও তপন সিনহা বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তাদের এক ছেলে ও এক মেয়েকে নিয়ে সংসার শুরু হয়। পরিচালনা ও সঙ্গীতের জয়যাত্রা 1967 সালে জুটি ছবির মাধ্যমে পরিচারিকা হিসাবে অরুন্ধতী দেবীর আত্মপ্রকাশ ঘটে। নন্দিনী মালিয়া ও মৃণাল মুখোপাধ্যায়কে নিয়ে তৈরি এই ছবিটি রাষ্ট্রীয় পুরস্কার লাভ এবং তাকে সমসাময়িক অন্য অভিনেত্রীদের তুলনায় অনেক উচ্চ আসনে বসিয়ে দেয়। এরপর তিনি মেঘ ও রৌদ্র, প্রদীপিসির বর্মী বাক্স ও দীপার প্রেমের মতো ছবি করেন। শান্তিনিকেতনের এই আশ্রম কন্যা গান ও সঙ্গীতেও ছিলেন পারদর্শী। কানন দেবীর পর তিনি ছিলেন চলচ্চিত্রের একমাত্র উৎকৃষ্ট গায়িকা এবং নায়িকা। হারমোনিয়াম ছবিতে তিনি নিজের লিপে নিজেই গান গেয়েছিলেন। এছাড়া তপন সিনহার বহু ছবিতে তিনি সঙ্গীত পরিচালনার গুরু দায়িত্ব গ্রহণ করেছিলেন। অরুন্ধতী দেবী তার সন্তানদের কখনো লাইমলাইটে আনতে দেননি। তার ছেলে অনিন্দ ও মেয়ে বাবলি দুজনেই ছিলেন উচ্চশিক্ষিত। মেয়ের বিয়ে দিয়েছিলেন টি বোর্ডের কর্মকর্তা জয়ন্তের সঙ্গে, কিন্তু বিধাতা তার জন্য চরম শোক লিখে রেখেছিলেন। অকালেই ক্যান্সার কেড়ে নেয় তার প্রিয় কন্যা বাবলিকে। এই মৃত্যু শোক একজন মা হিসাবে মেনে নেওয়া সহজ ছিল না। তার ছেলে অনিন্দ কর্মজীবনের খাতিরে বেশিরভাগ সময় বাইরেই থাকতেন। শেষ জীবনের শেষ পর্বে এসে একসময় সুন্দরী এই অভিনেত্রীর শরীরে থাবা বসায় মারণ ক্যান্সার এবং একদিকে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ায় তিনি চলচ্চিত্র জগৎ থেকে পুরোপুরি দূরে সরে যান। অসুস্থতা সত্ত্বেও তার আজন্ম লালিত আভিজাত্যে কখনো ভাটা পড়েনি। 1990 এই কিংবদন্তি শিল্পীর মহাপ্রয়াণ ঘটে। অত্যন্ত পরিতাপের বিষয় এই যে মিডিয়া ও চলচ্চিত্র জগতের খুব কম মানুষই সেদিন তার খবর রেখেছিলেন। কেওড়াতলা মহাশ্মশানে যখন তার নিথর দেহ পড়েছিল, তখন উপস্থিত ছিলেন মাত্র গুটিকয়েক পরিজন। অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়, যিনি অরুন্ধতী দেবীকে বড় বলে মনে করতেন, তিনি শ্মশানে গিয়ে এই দৃশ্য থেকে স্তম্ভিত হয়ে যান। চেনা মানুষের ভিড় নেই কোনো শ্রদ্ধাঞ্জলি। মাধবী মুখোপাধ্যায়ের উদ্যোগেই শেষ পর্যন্ত দূরদর্শনকে খবর দেওয়া হয়। দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে থাকায় সাধারণ মানুষ তাকে আর চিনতেই পারেননি। জনৈক ব্যক্তি মাধবী দেবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইনি আপনার কে হন? মাধবী বলেছিলেন, বৌদি। তখন লোকমুখে ছড়িয়ে পড়ে মাধবী মুখোপাধ্যায়ের বৌদি মারা গেছেন। একজন লেজেন্ডারি নায়িকা, গায়িকা ও পরিচালকের এমন নিঃশব্দ ছিল অত্যন্ত বঞ্চনার। অরুন্ধতী দেবী ছিলেন একজন ধ্রুপদী রুচির এক জীবন্ত প্রতীক। তার জীবন যেমন পূর্ণ ছিল সৃজনশীলতায়, তেমনি শেষবেলা ছিল তার বড়ই নিরাভরণ।